সমুদ্রের তল দেশে যাওয়া যাক, সমুদ্রের মাছ দেখা যাক। লেটস গো। আমি এখন যাচ্ছি সমুদ্রে স্নোকিলিং করার জন্য, সমুদ্রের নিচে মাছ দেখবো বলে। এটা আমার অনেক দিনের সাধনা, অনেক দিনের স্বপ্ন, আর সেই স্বপ্নই কিন্তু আজকে পূরণ হতে যাচ্ছে। আপনাদের মাঝেও কিন্তু আমি দেখানোর চেষ্টা করব সমুদ্রের নিচে আসলে মাছ কিরকম দেখা যায়। এর মধ্যে আমরা চলে আসলাম মালদ্বীপের মাহফুসি আইল্যান্ডে লোকাল বিচের সামনে কুড়াল গার্ডেন। এখানে মাছ দেখার জন্য মানিক ভাই আর সাকিব একসাথে আমরা চলে আসছি। এখানে পানির নিচে অনেক কালারিং মাছ, অনেক সুন্দর কুড়ালের সাথে ওরা ভিডিও করতেছি, অনেক সুন্দর লাগতেছে। ভাই আপনাদের অনুভূতি কি? ভাই অনুভূতি এক কথায় অসাধারণ। যারা স্নোকিলিং করতে চান তারা অবশ্যই এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আমরা অনেক সময় নতুনরা বুঝি না কিভাবে স্নোকিলিং করতে হয়, কিভাবে সমুদ্রের নিচে এই জিনিসটা ভাষায় রাখতে হয়, এটা অনেকেই ভালোভাবে বুঝাইতে পারে না। কিন্তু এই ভাই একদম হাতে খড়ি কলমে শিক্ষা দিয়ে তারপরে কিন্তু আমাদের এখানে নিয়ে আসছে। আর এত সুন্দর ফুটেজ আসতেছে, আর কি সুন্দর আমরা সমুদ্রের নিচে যে মাছগুলা দেখতেছি। ভাই এক কথায় অসাধারণ। ভাই আমি আপনাকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না। টাকা যাক পয়সা যাক, সমুদ্রের মাছ সমুদ্রের তল দেশে যাওয়া যাক, সমুদ্রের মাছ দেখা যাক। লেটস গো। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। মহান আল্লাহ তাআলা আমাকে এরকম একটা সুন্দর জায়গা দেখার সুযোগ করে দিয়েছে। আমি এখন বর্তমানে আছি মাহফুসি আইল্যান্ডের সমুদ্র সৈকতে। আসলে সমুদ্রের মাছগুলো দেখতে পারবেন, এমনকি স্নোকেলিং করতে পারবেন। যদিও আমাদের বাংলাদেশে এরকম ভাবে মাছ দেখার কোনো সুযোগ নাই। আমরা অনেকেই মালদ্বীপে আসি কিন্তু এরকম সুযোগগুলো মিস্টেক করে। এই সুযোগগুলো উপভোগ করতে পারবেন মাত্র $30। আপনি যদি আরো সমুদ্রের গভীরে যেতে চান তাহলে আপনার সেই ক্ষেত্রে গুনতে হবে $200। আর ওই $200 বিনিময়ে আপনি বড় বড় তিমি, হাঙ্গর, এমনকি টাইগার শার্ক দেখতে পারবেন। আর আমি এখন যেখানে আছি এখানে খুবই অল্প পানি, চকচকা মাছ, স্বচ্ছ পানি। আপনারা যদি সমুদ্রের মধ্যে এত সুন্দর সুন্দর মাছ দেখতে চান, এমনকি স্বচ্ছ পানি দেখতে চান, তাহলে চলে আসবেন মালদ্বীপের মাহফুসি আইল্যান্ড। যে মাহফুসি আইল্যান্ডে প্রচুর পরিমাণে বাংলাদেশি আসে সমুদ্রের মাছগুলো দেখার জন্য। এই পানিতে যদি আপনি নামেন, আপনার এই পানি থেকে উঠতেই মন চাবে না। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর মাছ, একদম চকচকা। এই পানির মধ্যে প্রচুর পরিমাণে রাশিয়ান এমনকি ইউরোপিয়ানরা মাছ দেখার জন্য। আমার মনটা চাচ্ছিল এখান থেকে একটা মাছ ধরি, কিন্তু তার সম্ভব নয়। কারণ এই সমুদ্রের মাছগুলো এত পরিমাণে স্পিডে চলাফেরা করে যেটা আপনি হাত দিয়ে কখনোই ধরতে পারবেন না। শুধু চোখের দেখা আপনার এই মাছগুলো দেখতে। সমুদ্রের নিচে মাছ দেখা এটাই হচ্ছে আমার জীবনে ফার্স্ট এক্সপেরিয়েন্স। এর আগে কোনোদিন সমুদ্রের মধ্যে এভাবে সাঁতারও কাটা। আমরা বাংলাদেশিরা অনেকে মালদ্বীপে ভিজিট করি, তবে অনেকে মাহফুসি আইল্যান্ড আসি না। ভাই আপনারা যারা মালদ্বীপে ভিজিট করবেন, একটু সময় নিয়ে আপনারা মাহফুসি আইল্যান্ডে চলে যাবেন। মালদ্বীপের মালে থেকে মাহফুসি আইল্যান্ড খুব একটা দূরে নয়। মাহফুসি আইল্যান্ডে যান, সেখানে গিয়ে আপনি প্যারাসেলিং করতে পারবেন, জেট স্কি করতে পারবেন, এমনকি পানির মধ্যে কার ডাইভ করতে পারবেন, স্নোকেলিং করতে পারবেন। মালদ্বীপে যেহেতু আসলাম, এই ফিলগুলো যদি আমরা নিতেই না পারি তাহলে মালদ্বীপে আসার মূল্য। এখন পানির মধ্যে যে মেয়েদেরকে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে রাশিয়ান। বিশেষ করে রাশিয়ানরা এই পানির মধ্যে প্রচুর পরিমাণে সাঁতার কাটে, এমনকি তাই আমিও আজকে পানির মধ্যে মাছ দেখতেছি, খুবই ভালো লাগতেছে। প্রবাসী শত কষ্টের মাঝেও একটু এনজয় করতে জানি। আজকে একটু এনজয় করার জন্য চলে আসছি সাগর পারে। সাগর পারে একটু পানির নিচে যাব, আপনারা সবাই আমাদের সাথে আসেন। সমুদ্রের এই মাছগুলো কিন্তু শুধু শুধু আপনার সামনে আসবে না, এই মাছগুলোকে খাবার দিতে হয়, তবেই কিন্তু মাছগুলো আপনার সামন দিয়ে ঘোরাঘুরি করে। এই মাছগুলো মানুষের সামন দিয়ে ঘোরাঘুরি করতে করতে তাদের একটা অভ্যাস হয়ে গেছে। এখন মানুষ সামনে গেলেও কিন্তু তারা যাইতে চায় না। তবে আপনি যদি চান এই মাছগুলো ধরবেন, কখনোই সম্ভব হবে না, আপনার দ্বারা কখনোই সম্ভব না এই মাছগুলো। আপনি যখন হাত দিয়ে এই মাছগুলো ধরতে যাবেন তখনই কিন্তু মাছগুলো দৌড়ে পালাবে। এখন সমুদ্রের নিচে যেই মাটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মাটি নয়, এগুলো হচ্ছে এক ধরনের পাথর, প্রচুর পরিমাণে। এগুলো যদি আপনার শরীরের সাথে লেগে যায় তাহলে কিন্তু আপনার শরীর কেটে যাওয়ার সম্ভাবনা। সারাদিন প্রচুর পরিমাণে সমুদ্রের মধ্যে ডুবাডুবি করলাম, মাছগুলো দেখলাম, খুবই ভালো লাগলো। দুর্দান্ত একটা সময় কাটলো এই মালদ্বীপের মাহফুসি। তার পাশাপাশি মাহফুসি আইল্যান্ডের অনেক ভাই ব্রাদার ছিল, তারাও আমাদের সাথে সাঁতার কাটছে, খুবই ভালো। সারাদিন পানির মধ্যে সাঁতার কেটে শরীরটা একদম ক্লান্ত হয়ে গেছে, এখন রুমে যাব। শেষে ঘোরাঘুরি করলাম, পানির নিচে মাছও দেখলাম। আমার ধারা যতটুকু সম্ভব হয়েছে, আমার ধারা না তো আমার এই ভাইয়ের মাধ্যমে, আসলে এই ভাইয়ের মাধ্যমে কিন্তু সমুদ্রের নিচে মাছগুলো আপনাদেরকে দেখাতে পারবো। ভাই সব হচ্ছে ভাইয়ের জন্য, ভাই না তো করতে পারতাম না। তো আমার কাছে ভালো লাগছে অনেক, মানিক ভাই সাকিবের পাইয়া তারজন্য বাইরে অনেক সুন্দর একটা সার্ভিস দিলাম, কোম্পানি তিনি মাছের সাথে ভিডিও করে দিলাম। আমার কাছে অনেকটা ভালো লাগছে। আর মালদ্বীপ আসলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।